এটা হাওড়া স্টেশনের বাইরে। আজ কোথাও বেড়াতে যাচ্ছি না, যাচ্ছি এর পাশেই রেল মিউজিয়াম দেখতে, হাওড়া রেল মিউজিয়াম। ভিডিওটা একটু বিস্তারিত হয়, একটু দীর্ঘ হলো, মানিয়ে নেবেন। পুরো ভিডিওটা দেখবেন বিস্তারিত তথ্যের জন্য। গুড মর্নিং দর্শক বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশন ওল্ড কমপ্লেক্সের সামনে। আজকে যাব কোনো ট্রেন ব্লগে নয়, আজকে যাব আপনাদের রেলের ইতিহাস দেখাতে, রেল মিউজিয়ামে নিয়ে যাব। চলুন, যেতে যেতে সব কথা হবে, আর যা যা আমি দেখব তাই আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন তবে এগোই। এই হচ্ছে হাওড়া স্টেশন নিউ কমপ্লেক্স। এইটা ক্রস করে আরেকটু এগিয়ে যেতে হবে, গেলে আসবে আমার রেল মিউজিয়াম। সেটাই আজকে আমার ডেস্টিনেশন, সেটাই ঘুরে আপনাদেরকে দেখাবো। এই ডান দিকের জায়গাটা হচ্ছে নিউ কমপ্লেক্স পার্সেল ডিভিশন, আর এই হলো ইস্টার্ন রেলওয়ে হাওড়ার জলের ট্যাঙ্ক। এই জলের ট্যাঙ্কের পাশ দিয়ে কিছুটা এগিয়ে ডান দিকে গেলেই রেল মিউজিয়াম পড়বে। হাওড়া ওল্ড কমপ্লেক্স থেকে ঠিক মিনিট 5 হেঁটেই এসে পৌঁছে গেলাম রেল মিউজিয়াম। এই পুরো জায়গাটা যে ঘেরা রয়েছে এইটাই হচ্ছে রেল মিউজিয়াম। এইদিকে হাওড়া স্টেশন, আর এইদিকে চলে যাচ্ছে শিবপুর শালিমার এইদিকে, আর এই হলো রেল মিউজিয়াম। চলুন এবার ঢুকে দেখবো, টিকিট আছে, টিকিট কত টাকা সব আপনাদের দেখাচ্ছি। চলুন এবার ভেতরে যাই, গিয়ে দেখি, টিকিট কাটি। এই হলো এন্ট্রি গেট। এই টিকিট কেটে নিলাম, রিজিওনাল রেল মিউজিয়াম হাওড়া, 30 টাকা লাগলো। এই লেখা রয়েছে রিজিওনাল রেল মিউজিয়াম হাওড়া। চলুন ভিতরটা ভালো করে ঘুরে দেখি। ওইটা হলো টিকিট কাউন্টার, সকাল 8টা থেকে রাত 8টা অবধি ভিজিটিং আওয়ার্স, 30 টাকা পার পার্সন। আর মর্নিং ওয়াকারদের জন্য আলাদা সুবিধা রয়েছে, সেগুলো লেখা রয়েছে, মান্থলি টিকিট করা যায়। এখানে বিভিন্ন সালের রেল কোচগুলোর ছবি দেওয়া রয়েছে, কোন কোন সময় কোচের চেহারা, মালগাড়ির চেহারা কিরকম ছিল সেগুলো দেওয়া রয়েছে। আর ওপরে রয়েছে, এখানে 3টে প্যানেল দেখতে পাচ্ছি, ওপরে রয়েছে রেল ইঞ্জিনগুলোর ছবি, যেভাবে যেভাবে আপগ্রেড হয়েছে। আর মাঝখানের সারিতে আছে যাত্রীবাহী কোচের ছবি, এবং নিচেরটায় আছে মালগাড়ির রেকের ছবি, ওয়াগনের ছবি। এটা হচ্ছে ব্রড গেজ ইন্সপেকশন ক্যারেজ, ইস্টার্ন ইন্ডিয়া রেলওয়ে। এই রেল মিউজিয়ামের কথা হয়তো অনেকেই জানেন না, বা যারা জানেন তারা হয়তো এখনো পর্যন্ত এসে পৌঁছাতে পারেননি, কিন্তু একদিন সময় করে এসে পুরোটা ঘুরে দেখে যান, খুব ভালো লাগবে। এটা লিলুয়া ওয়ার্কশপে রিফারবিশ হয়েছে এই কোচটা, ইন্সপেকশন কোচটা। এগুলো হলো বিভিন্ন ধরনের স্টিম ইঞ্জিনের বয়লারের ধরনগুলো, যেমন হরাইজন্টাল বয়লার, এটা ভার্টিক্যাল বয়লার ইত্যাদি। এটা 1971 সালে জুনাগড় ওয়ার্কশপে 26 টনের ক্যারেজ এটা তৈরি করা হয়েছিল। এটা মিটার গেজ ইন্সপেকশন ক্যারেজ। আর এই হলো
তার লোকোমোটিভ। এটা দেখুন মিটার গেজ লাইন। রেল ইঞ্জিনের মধ্যে ইঞ্জিন ড্রাইভারের মডেল। আর এই হলো ইঞ্জিনের যন্ত্রাংশ। মিটার গেজ লোকোমোটিভ। নতুন করে ঝকঝকে করে লিলুয়া ওয়ার্কশপ থেকে এগুলোকে আবার সংরক্ষণ করা হয়েছে রেলের মাধ্যমে। চলুন আরো কিছু ইঞ্জিন দেখে নেওয়া যাক। এটা হচ্ছে WDM-2 ডিজেল ইঞ্জিনের মডেল। মেশিনারি সহ ইঞ্জিনের ভিতরটা দেখা যাচ্ছে। এটা ব্ল্যাক বিউটি কয়লার ইঞ্জিন। এটা HP 119 EIR। এখানে কয়লা রাখার জায়গা। এটা রেল কোচ সিলভার অ্যারো। আর এইখানে দেখুন কি দাঁড়িয়ে আছে, এই হলো DHR দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ এর যে 2 ফুট ন্যারো গেজ লাইন, সেই ন্যারো গেজ লাইনের ইঞ্জিন। এটা তৈরি হয় 1889 সালে অ্যাটলাস ওয়ার্কস অফ সাব স্টুয়ার্ট অ্যান্ড কোম্পানি লিমিটেড। তারা DHR এর জন্য এই B ক্লাস লোকোমোটিভটা বানিয়েছিলেন, যেটা শিলিগুড়ি থেকে দার্জিলিং যেত। এর নাম্বার 798B। এই হলো ইঞ্জিনের প্যানেল। আর এই হলো ফার্স্ট ক্লাস চেয়ার কার কোচ কাঞ্চনজঙ্ঘা, যেটাকে এই ইঞ্জিনটা নিয়ে যেত শিলিগুড়ি থেকে দার্জিলিং। ন্যারো গেজের যে নৈসর্গিক দৃশ্য, অপরূপ দৃশ্য, সেটা দেখতে দেখতে প্যাসেঞ্জাররা এই ফার্স্ট ক্লাসে যেতেন। দেখুন ফার্স্ট ক্লাস কোচের চেহারাটা। এখন যে সব ভিস্টাডোম কোচ আমরা দেখতে পাই, এই হলো সেই ভিস্টাডোমের যে প্রথম দিককার কোচ। সেইগুলো চারিদিক দিয়ে পাহাড়ের দৃশ্য দেখা যাবে। ভেতরে দেখুন সুন্দরভাবে সেই সাহেবি আমলের ঝাড় লণ্ঠন রয়েছে, চেয়ার রয়েছে 2x1। এর ভেতরে একটা ওয়াশরুমও ছিল। কিছু কোচ, কিছু সিটিং রয়েছে কোচের পেছন দিকে মুখ করে, আর কিছু রয়েছে এদিকে সামনের দিকে মুখ করে। এখানে একটা লম্বা সোফা রয়েছে। চলুন 19th সেঞ্চুরিতেও ডবল ডেকার কোচ ছিল, সেটা একবার দেখে নেওয়া যাক কিরকম ছিল। দেখুন এই হলো ডাবল ডেকার কোচ। আর রয়েছে এদিকে তখনকার দিনের এসি কোচ, মডেল অফ এয়ার কন্ডিশন ফার্স্ট ক্লাস কোচ। দেখুন তখনও ছিল এসি কোচ, কিরকম দেখতে হতো। এবার চলুন এই রেলওয়ে লোকোশেড থেকে বেরিয়ে এলাম, এবার বাইরের অংশটা দেখি। এটা হলো রেল মিউজিয়াম ম্যাপ।
এখানে দেওয়া আছে আপনি কিভাবে ঘুরবেন। তার মাঝখানে একটা টয় ট্রেন রয়েছে, আর বাকি জায়গাগুলো দেয়া রয়েছে। এই ম্যাপটা স্ক্রিনশট করে রাখতে পারেন। এখানেও যদিও দেয়া রয়েছে, কোনো অসুবিধা হবে না। চলুন বাঁদিক দিয়ে ঘুরতে শুরু করি। এটা হচ্ছে পয়েন্ট লিভার, যেখান থেকে লাইন সংযোগ করা হয়। অ্যাক্সেল বক্স, ই ক্লাস প্লেন বিয়ারিং হুইল, এটা স্পোক হুইল, স্টিম লোকোমোটিভের হুইল গুলো এখানে রাখা রয়েছে। এটা ডিফারেন্সিয়াল হুইল। সুন্দর রাস্তা করা রয়েছে ভিতর দিয়ে। এখানে আরো কিছু জিনিস রয়েছে, ল্যামিনেটেড বিয়ারিং স্প্রিং, ওয়েইং মেশিন ইত্যাদি। এখানে রয়েছে একটা রোড রোলার। আর এইটা কি জানেন? এটা হচ্ছে আগেকার স্টিম ইঞ্জিন বা কয়লার ইঞ্জিনে জল দেওয়ার পাইপ। ওইখানে ইঞ্জিন দাঁড়ালে ওপর থেকে জল ভর্তি করা হতো। এটা পায়োনিয়ার আয়রন অ্যান্ড স্টিল কর্পোরেশনের বেলুড়ের তৈরি। আর ওইটা দেখা যাচ্ছে হাওড়া স্টেশন বিল্ডিং এর একটা মডেল। এই হাওড়া স্টেশন বিল্ডিং এর যে মডেল তৈরি করা হয়েছে, সেই প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে টয় ট্রেন। তবে টয় ট্রেন এত সকালে ছাড়ে না, এখন 11টা মতো বাজে, ছাড়ে মোটামুটি 12টা থেকে। আর টয় ট্রেনের টিকিট কাউন্টার সামনেই দেখতে পাচ্ছি। এই হলো টয় ট্রেনের প্ল্যাটফর্ম। বাদিকে হাওড়া স্টেশনের মডেল, আর ডান দিকে দাঁড়িয়ে রয়েছে টয় ট্রেন। টয় ট্রেনের টিকিট কাউন্টারে 30 টাকা ভাড়া, 3 ইয়ার্স অ্যান্ড আবার 30 টাকা লাগবে। এই হলো টয় ট্রেন। তাতে একটা ছোট্ট টয় ট্রেনের ইঞ্জিন জোড়া আছে, EIR মডেলটা। সেটার ভেতরে ঢুকে দেখি আর কি কি রয়েছে। বাহ, কি সুন্দর করে দেখুন, একটা ট্র্যাকের ছবি দেওয়া রয়েছে। সিগন্যাল পোস্ট থেকে শুরু করে রেলওয়ে ওভারব্রিজ, প্ল্যাটফর্ম, লেভেল ক্রসিং। বাহ, দারুণ সুন্দর মডেলটা। যেগুলো আমরা মনে মনে সবসময় দেখতে চাই, কিন্তু আমরা ট্রেনে যেতে যেতে সেই সবকিছু দেখতে পারি না। আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন থাকে রেল নিয়ে, সেই সব প্রশ্নগুলোই এখানে উত্তর দেওয়া হয়েছে। এটা একবার দেখলে যে কোনো ট্রেন লাভারের আবার দেখতে ইচ্ছে করবে, এবং তার মনের অনেক প্রশ্নের সমাধান হয়ে যাবে। দেখুন, ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে, এই হচ্ছে EIR। এটা হচ্ছে বেঙ্গল নাগপুর রেলওয়ে, BNR। এটা BNR, এটা ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে, EIR। এটা বেঙ্গল আসাম রেলওয়ে। এই হচ্ছে হাওড়া স্টেশনের যে বড় ঘড়ি, তার মডেল। এটা হাওড়া স্টেশন বিল্ডিং এর সম্পূর্ণ মডেল দেয়া রয়েছে। এখানে রয়েছে একটা অয়েল ল্যাম্প, লিভার ফ্রেম, যে হাতলগুলো টেনে একটা লাইনের সাথে একটা লাইনকে যুক্ত করা হয়
গাড়িকে ঘুরিয়ে দেওয়া হয়, ট্র্যাক চেঞ্জার, সেই হলো এই লিভারগুলো। এটা হলো ডিলস টোকেন ব্লক ইনস্ট্রুমেন্ট। এখানে বেশ কিছু পুরোনো দিনের ট্রেনের ছবি দেওয়া রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর তার লাস্ট ট্রেন জার্নি বোলপুর থেকে হাওড়া, এই ট্রেনে তিনি লাস্ট ট্রেন জার্নি করেছিলেন এই কোচে। গান্ধীজির রেলযাত্রা, নেতাজির রেলযাত্রা, নভেম্বর 1937। এটা হচ্ছে আর্লিয়েস্ট পিওর এসি এমইউ রেক, আর্লি 1960s এর আগের রেক এগুলো। ছবি দেওয়া রয়েছে, সবচেয়ে বাঁদিকের ছবিটা হচ্ছে হাওড়া স্টেশন 1854 সালে, মাঝখানেরটা 1914 সালে, আর এই পাশেরটা 1950 সালের চেহারা। ন্যারো গেজ প্যাসেঞ্জার ট্রেন। ভারতীয় রেলে যারা যারা সফর করেছিলেন কোনো সময়, বিভিন্ন সময়, তাদের সমস্ত ছবি এখানে দেয়া রয়েছে রেলের ইঞ্জিনের সাথে। যেমন এই সেলুন কারে গুরুদেব অর্থাৎ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, নেতাজি, মহাত্মা গান্ধী, যতীন দাস, বিবেকানন্দ, মঙ্গল পাণ্ডে, এদের প্রত্যেকেরই এখানে ছবি দেওয়া রয়েছে। মাদার টেরেসা, সর্বপল্লী রাধাকৃষ্ণন, প্রত্যেকের যারা যারা এই ভারতীয় রেলে কখনো না কখনো চড়েছেন। পাখাটা দেখুন, এটা আমেরিকায় তৈরি এসি সিলিং ফ্যান, কাঠের ব্লেড সহ। এই ব্লেডগুলো যে দেখতে পাচ্ছেন, এটা কাঠের, 220-250 ভোল্টে চলে। দেখুন 1855 বর্ধমানের ছবি, হাতির পিঠে করে তখনও লোক যাচ্ছে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে বর্ধমান স্টেশনে। এটা হলো প্রাইভেট ট্রলি, আর এটা 1855 বর্ধমান স্টেশন। অফিসিয়াল ইনঅগারেশন হচ্ছে EIR এট বর্ধমান। হাতিতে দেখুন কত লোক যাচ্ছে, সম্ভ্রান্ত রাজা মহারাজারা। রেলওয়ে ইঞ্জিনিয়ারদের ক্যাম্প সাইডে। এটা হলো বরাকর ব্রিজ অ্যান্ড আপার সোন ব্রিজ, কানেক্টিং দ্য গ্র্যান্ড কর্ড। গ্র্যান্ড কর্ডকে কানেক্ট করছে বরাকর ব্রিজ এবং আপার সোন ব্রিজ। চলুন, এটা দেখা হলো হাওড়া স্টেশন বিল্ডিং এর ভিতরটা। এইবার বাইরের এক ঝলক ছবি আপনারা দেখে নিন, কি সুন্দর লাগছে হাওড়া স্টেশনের মডেলের সাথে। আর দাঁড়িয়ে রয়েছে একদম টয় ট্রেন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। আর এই যাচ্ছে টয় ট্রেনের লাইন। এই জায়গাটার ভিতরে টয় ট্রেনের লাইনটাকে গোল করে ঘুরে এখানে বেশ কিছু ভেতরে সিটিং দেয়া রয়েছে, চেয়ার পাতা রয়েছে, যেমনটা অনেকটা বাতাসিয়া লুপে দেখা যায়, ধরনটা অনেকটা তাই। এখানে কি আছে চলুন দেখি। এই হলো পুরোনো দিনের সেই পাখা পড়া সিগন্যাল। 3 বার পাখাটা আপ ডাউন করলে 3 রকম রং চেঞ্জ হবে, লাল, হলুদ, সবুজ। আপার কোয়াড্রেন্ট সেমাফোর আর্ম সিগন্যাল। আর ওইগুলো হচ্ছে পয়েন্ট লিভার। এই যে পয়েন্ট লিভার। দূরসঞ্চার অর্থাৎ কিরকম কিরকম যে খবরাখবর দেয়া হতো, সিগন্যাল ইত্যাদি বিভিন্ন রকম ইন্ডিকেশন, সেইগুলোর যন্ত্রপাতি এখানে রয়েছে। এগুলো আগে ছোটবেলায় দেখতে পেতাম লাইনের পাশে, আজকাল আর চোখে পড়ে না।
পয়েন্ট ইন্ডিকেটর, স্টপ সিগন্যাল। এটা হলো স্টপ সিগন্যাল আর এইগুলো হলো পয়েন্ট ইন্ডিকেটর। দেখুন তখনকার দিনে স্টেশন মাস্টারের ঘরে কি কি যন্ত্র থাকতো সেগুলোর একটা ছবি দেওয়া রয়েছে। স্টেশন মাস্টার ভদ্রলোক বসে রয়েছেন। দেখুন স্টেশন মাস্টার, ডান দিকে রয়েছে পেন্ডুলাম ক্লক, সেই পুরোনো দিনের এই যে ঘড়ি। স্টেশন মাস্টার রুম। এটা হলো সিগন্যাল ইন্ডিকেটর, সিমাফোর এলইডি সিগন্যাল ল্যাম্প। উপরে রয়েছে কেরোসিন লেট সিগন্যাল ল্যাম্প, হ্যান্ড ল্যাম্প সিগন্যাল। ইলেকট্রিক বেল। বিভিন্ন সিগন্যালিং সিস্টেমের যন্ত্রপাতি রয়েছে এখানে। এরপর রয়েছে দেখুন সেই পুরোনো দিনের টেলিফোন। আর এই ডান দিকেরটা হচ্ছে অনেকটা আধুনিক দিনের টেলিফোন। এইগুলো হচ্ছে পুরোনো দিনের রেলওয়ে যোগাযোগের জন্য এই টেলিফোনগুলো কাজে লাগতো। এখানে রয়েছে টেলিফোন, দেখুন এটা তারও আগের মডেল, এটা অনেক আগের মডেল। এর পাশে রয়েছে সিগন্যালিং সিস্টেম, সিগন্যালিং ইম্পালসিভ ইউনিট বলে এটাকে। এটা হলো রেডিও রিসিভার। যোগাযোগের আরো কিছু মাধ্যম দেখুন, মর্স সাউন্ডার, মর্স কি, প্লাগ ইন টাইপ রিলে, এগুলো হচ্ছে সেই সব যন্ত্রপাতি। মিটার আর্মেচার, এটা হলো ডিএল টাইপ লিভার ফ্রেম, একসাথে অনেকগুলো লাইনকে কন্ট্রোল করার জন্য এই লিভার ফ্রেম। বিভিন্ন মেশিনারি রয়েছে, অ্যাক্সেল বক্স, সিগন্যাল পোস্ট ইত্যাদি। সিগন্যাল ওয়্যার ট্রান্সমিশন, লোয়ার কোয়াড্রেন্ট মানে নিচের দিকের অংশটাকে এটা ঘোরায়। বাকেট হ্যাং করার জন্য হ্যাঙ্গার রয়েছে। এইবার দেখুন চলে এলো বিদ্যুৎ চালিত ট্রেনের দিন। ডবল লাইনের ওপর যে আমরা ট্রাকশন ওয়্যারগুলো যেভাবে এই হ্যাঙ্গারটার মধ্যে থাকে, যে পোস্ট দুটোর মধ্যে দিয়ে থাকে, সেইটারই একটা ছবি। এখানে দেখুন বিদ্যুৎ চালিত রেল লাইনের একটা ট্র্যাক, ওপরে ট্রাকশন ওয়্যার, রেল ইঞ্জিনের মডেল। 1960 সালের আগে যে ধরনের আলো ইঞ্জিনে ব্যবহার করা হতো তার একটা মডেল রাখা রয়েছে। আর রয়েছে চলুন এই যে রেল ইঞ্জিনের মডেল, একটা ট্র্যাক, সিগন্যাল পোস্ট ইত্যাদি। WAP4 মডেলের ইঞ্জিন লোকোমোটিভ। (3134) মডেল এটা। এটা খুব সম্ভবত ব্রড গেজের ইঞ্জিন। This locomotive ran on rails for the first time in 1915. কাঁচরাপাড়া ওয়ার্কশপে এই ইঞ্জিনটা তৈরি করা হয়েছিল। এটা ব্রড গেজ রেল লাইনের লোকোমোটিভ। এটা হলো ইস্ট পাকিস্তান, অর্থাৎ
পূর্ববঙ্গ যেটাকে আমরা বলে থাকি, বাংলাদেশ, সেখানকার রেল ইঞ্জিন কোনোভাবে এখানে এসে পড়েছিল এবং সে থেকে এখানেই সংরক্ষিত হয়ে রয়েছে। এটা হলো WDM-3A ডিজেল ইঞ্জিনের আগের মডেল। এটা হলো WCM-5, এটা ইলেকট্রিক ইঞ্জিনের প্রথম দিককার মডেল। চলুন, আমার চারিদিকে ইঞ্জিন, একদিকে ডান দিকে ডিজেল ইঞ্জিন, বাঁদিকে ইলেকট্রিক ইঞ্জিন, এগুলো বহু বছর চলাচল করেছে। এটা লোকমান্য তিলক ইলেকট্রিক লোকোমোটিভ ইঞ্জিন। এটা 14 অক্টোবর 1961-তে তৈরি করা হয়েছিল। এটা হলো দেখুন লোকাল ট্রেন। আর ওইদিকে রয়েছে, এটা হলো ব্রড গেজ স্টিম লোকোমোটিভ। যে ইস্ট পাকিস্তানের যে ইঞ্জিনটা, এটা হচ্ছে ব্রড গেজ স্টিম লোকোমোটিভ। সামনেটা দেখি চলুন। এইটাও আরেকটা। এটা যদিও EIR এর, কিন্তু মডেলটা একই রকম দেখতে। এগুলো 1922 সালে তৈরি হয়, এই ধরনের ব্রডগেজ লোকোমোটিভ গুলো, কয়লার ইঞ্জিন গুলো, ব্রডগেজ কয়লার ইঞ্জিন। দেখুন এর ভেতরটা, আমরা শোলে সিনেমাতে দেখেছিলাম এই ধরনের মালগাড়ির চেহারা। সামনে থেকে দেখে নিই। এটা হলো WAM-1, প্রথম দিককার ইলেকট্রিক ইঞ্জিন। ইলেকট্রিক লোকোমোটিভ ইঞ্জিন 10/1/1959 আসানসোল পূর্ব রেলের আসানসোল ডিভিশনে এই ইঞ্জিনটা প্রথম চলাচল শুরু করে। এটা হলো WDS-4A। এই ধরনের ইঞ্জিনগুলো শান্টিং করতে দেখা যায়, গাড়িকে স্টেশনে আনা, স্টেশন থেকে কারশেডে নিয়ে যাওয়া। এর নাম হচ্ছে ইন্দ্রপ্রস্থ। আর তার পাশে রয়েছে একটা মালগাড়ির বগি। এটা হচ্ছে কাঁচাপাড়া ওয়ার্কশপের তৈরি। এটা কাঁচাপাড়া ওয়ার্কশপে বানানো হয়েছিল। ফর বার্মিংহাম রেলওয়ে, ডোনেটেড বাই কাঁচাপাড়া ওয়ার্কশপ, ইস্টার্ন রেলওয়ে। বিল্ট ইয়ার 1910, 1910 সালে তৈরি এটা। এরপর চলুন, এই পাশে দেখা যাচ্ছে রেল বাস, যেটা রানাঘাট শান্তিপুর লাইনে আগে দেখতে পাওয়া যেত। এটা হলো রেল বাস। বাসের মতনই চেহারা, কিন্তু লাইনের ওপর দিয়ে, ন্যারো গেজের ওপর দিয়ে চলাচল করে। এই হলো রেল বাস। চলুন আর একটা ইঞ্জিনের মডেল ঘুরে দেখে নেওয়া যাক। এটা স্টিম ইঞ্জিন। এটা ন্যারো গেজ স্টিম লোকোমোটিভ BK-13। এর জন্ম
1875 সালে। তথ্যগুলো আপনারা ভালো করে পড়ার জন্য স্ক্রিনশট করে নিয়ে বা পজ করে ভালো করে পড়ে নিতে পারেন। এটা হলো স্টিম ক্রেন, 1923-এ ইংল্যান্ডে এটা তৈরি। আর এই হলো আমাদের মেট্রোর প্রথমের রেক, দেখুন প্রথম মেট্রোর কোচ, এটা এখনো দমদম লেখা রয়েছে উপরে। পুরোনো দিনের এই ঝকঝকে সুন্দর কোচটা, ভিতরে পর্দা দেওয়া, এটা হলো এখানকার রেলওয়ে রেস্টুরেন্ট অন হুইল। চলুন সামনের দিকে গিয়ে জায়গাটা দেখে নেওয়া যাক। এখানে আপনাদের যে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টটা দেখালাম সেটারই সামনের দিকে রয়েছে ইম্পেরিয়াল কিচেন ফাইন ডাইন রেস্টুরেন্ট অন হুইলস। 12টা থেকে রাত 12টা, বেলা 12টা থেকে রাত 12টা অবধি খোলা থাকে, এখনো খোলেনি। তাই এখানে নো এন্ট্রি বোর্ড দেয়া রয়েছে। এখানে এসে আপনারা ডিনার করতে বা লাঞ্চ করতেও পারেন। চলুন এর সম্পর্কে আরেকটু তথ্য আপনাদের দিয়ে দিই। রিজিওনাল রেল মিউজিয়াম এট হাওড়া, এটা শ্রী অমর প্রকাশ দ্বিবেদী, জেনারেল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে। উনি শ্রীমতী দীপ্তি দ্বিবেদী, প্রেসিডেন্ট ইস্টার্ন রেলের। 25শে ডিসেম্বর 2023-এ ওপেন করা হয়, অতএব খুব বেশি দিন হয়নি, এখনো 1 বছর হয়নি এটা। এখন টয় ট্রেনের রেল গেট খোলা রয়েছে, তাই আমি এখন এই লেভেল ক্রসিং ক্রস করে ভেতরে প্রবেশ করছি। এখানে আরো কিছু জিনিস রয়েছে, চলুন এক ঝলক দেখে নিই। এটা হলো স্মৃতিয়া, অর্থাৎ বিভিন্ন স্মৃতি রেলের। এখানে তার একটা গ্যালারি করা রয়েছে। এগুলো দেখুন রেলওয়ে ডাক টিকিট, সেগুলোর ছবি। সেই সঙ্গে রয়েছে ওল্ড সিল, ডাকবুক, তখনকার দিনের জেরক্স, দেখুন ইনভিটেশন কার্ড। রেলওয়ে ম্যাপ, হুগলি রিভারের উপর রেলওয়ে ব্রিজ, ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে। সুপারিনটেন্ডেন্ট, তার পাশে আছে রেলের পুলিশ। তার পাশে রয়েছে স্টেশন মাস্টার। এদিকে রয়েছে চৌকিদার, রেলের চৌকিদার অর্থাৎ পাহারাদার। এখানে রয়েছে পাওয়ারম্যান, যারা লাইন অপারেট করে। ইনি হচ্ছেন গ্যাংম্যান। পোর্টার, সিগন্যালম্যান বা পয়েন্টসম্যান সম্ভবত। চলুন এবার দেখাই আপনাদের প্রথম বাষ্পীয় ইঞ্জিন, ভারতে চলা প্রথম দিকের বা প্রথম বাষ্পীয় ইঞ্জিন খুব সম্ভবত।
দেখুন, এটা ছিল রেল ইঞ্জিন। এখানে একটা গম্বুজ করা রয়েছে। সাউথ ইস্টার্ন রেল, ইস্ট কোস্ট রেল, এদের সবার একটা করে ফলক লাগানো রয়েছে লোগো সহ। তাহলে দর্শক বন্ধুরা, রেল মিউজিয়াম ঘুরে দেখলাম, আপনাদেরও দেখালাম। যতটুকু তথ্য এখান থেকে জানা গেল রেলের ইতিহাস সম্পর্কে, সেটাও আপনাদের জানালাম। তবে খুব বেশি দিন এটা তৈরি হয়নি, এখনো 1 বছরও হয়নি। 25শে ডিসেম্বর 2023-এ ইনঅগুরেট হয়েছে। সুতরাং হয়তো সবার পক্ষে এখনো পর্যন্ত খবর পাওয়া বা দেখে ওঠা সম্ভব হয়নি। কিন্তু প্রত্যেককেই অনুরোধ রইল, এই জায়গাটা অবশ্যই একবার ঘুরে দেখবেন। আর সবিশেষ অনুরোধ রইল, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করবেন কিরকম লাগলো। যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেল ব্লগার সুব্রততে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই অনুরোধ রইল। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকের মতন টাটা।